নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি। রেসিপিটা বিকেলের দিকেও খাওয়া যাবে বা সকালের দিকেও খাওয়া যাবে, সুন্দর লাগবে খেতে। আপনারা দেখতেই বুঝতে পারছেন, দেখেই যে কত সুন্দর লাগছে রেসিপিটা। সুন্দর লাগছে। একই জিনিস কে আমি দুইভাবে করেছি, দেখুন দুই রকমভাবে কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জোনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে, নতুন স্বাদের, নতুন ধরনের। এবং সেই রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে করছি, কি কি নিয়েছি। তাহলে চলে আসুন, কি কি নিয়েছি দেখা যাক। আমি নিয়েছি একটা বাঁধাকপির টুকরো, নিয়েছি ধনেপাতা, নিয়েছি গাজর, নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, ওটস নিয়েছি। এইসব দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো। নিয়েছি একটু টক দই। তো আমি এবার প্রথমে কি করব, প্রথমে আমি গ্রেট করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো, ধুয়ে নিয়ে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেট করে নেব প্রথমে গাজরটা। গাজরটা গ্রেট করে একটা আমি বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিক্সিং বাউল, ওর মধ্যে আমি সব কিছু মিক্সড করব। বাঁধাকপিটাও আমি গ্রেট করে নিচ্ছি। বাঁধাকপিটা গ্রেট করে নিয়ে আমি ওইটাকেও মিশিয়ে দেব গাজরের সাথে। বাঁধাকপিটা গ্রেট করা হয়ে গেছে, আমি মিশিয়ে দিচ্ছি গাজরের সাথে। এবার আমি আলুটা ছিলে নেব। আলুটা ছিলে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ওটাও গ্রেট করে নেব। আলুগুলো আমি গ্রেট করে নেব, গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আপনারা রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে আমি উত্তর দিতে বাধ্য থাকব। আর রেসিপিটা আশা করি নতুন ধরনের এবং ভালো লাগবে, খুব স্বাদের লাগবে। আর একদম পুরো নিরামিষ রেসিপি আছে। যারা নিরামিষ বন্ধু বান্ধব আছেন, যারা খেতে ভালোবাসে, নিরামিষ খান, নিরামিষ ভোজি, তাদের জন্য এই রেসিপিটা খুবই উপাদেয় এবং প্রত্যেকটাই স্বাস্থ্যকর জিনিস। সেই দিয়েই আমি করছি। আলু আমার গ্রেট হয়ে গেছে, আলুগুলো আমি মিশিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপরে আমি মেশাবো ধনেপাতা কুচি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর অনুরোধ এটাও রইল, প্লিজ আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট করলে আমি উত্তর দেব এবং আমারও ভালো লাগবে। আর আমি নতুন ধরনের রেসিপি করতে উৎসাহ পাবো। এর সঙ্গে আমি ধনেপাতাটাও আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এবার আমি দিলাম 1.5 কাপ মতো ওটস আর কিছু সয়াবিন। অল্প একটু সয়াবিন নিয়েছি, 25 গ্রাম থেকে 50 গ্রাম হবে না হয়তো। নিয়ে আমি ভালো করে ধুয়ে মিক্সিং বাউলে দিয়ে দিয়েছি। মিক্সিং বাউলে গ্রেট করে মিক্স করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এবার সবগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। চামচ দিয়ে মেশাতে গেলে না, মেশানোটা ঠিক খুব একটা ভালো হয় না, হাত দিয়ে মেশাচ্ছি ভালো করে যেন সব মিশে যায় একসঙ্গে, সেই জন্য। তো এইভাবে দেখবেন সত্যিই ভালো লাগবে। মিশিয়ে দিচ্ছি একটু বেসন। বেসন দিয়ে তা বন্ডিংটা ভালো হবে। বেসন দিয়েও আমি মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেব। তারপরে এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি টক দইটা। প্রায় 50 গ্রাম থেকে একটু বেশি টক দই নিয়েছি। তবে বাড়িতে পাতা টক দই, কেনা টক দই না, আমি বাড়িতেই টক দই পাতি। এর মধ্যে কিছু মশলা দিচ্ছি। দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিব, একটু ধনে গুঁড়ো দিব, আদার গুঁড়ো দিব, আর দিচ্ছি হচ্ছে একটু আমচুর গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। আর দিচ্ছি হাতে কচলে একটু জোয়ান দিচ্ছি। এই সবগুলো মশলা দিয়ে আমি এবার ভালো করে আবার মাখিয়ে নেব। এই গুঁড়ো মশলাগুলো দিলে কি টেস্টটা সুন্দর আসে। এই জন্য আমি এই মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে আপনারা একটু শেয়ার করবেন, শেয়ার করে আর আগে বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন। একটু দিলাম আমি বেকিং পাউডার, নট বেকিং সোডা নয়, দিয়ে আমি আবার মিশিয়ে নিলাম, মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতেও হবে। নিয়ে তারপর রেসিপিটা তৈরি করতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার পর তারপর আমি এবার
জিনিসটাকে তৈরি করা শুরু করব। আমি গ্যাসের উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান। এই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আমি পুরো ছাঁকা তেলে দেবো না, আর আমি মিশিয়ে দিলাম উপর থেকে একটু সাদা তিল। সাদা তিলটা দিতে গেলে সাদা তিলটা সুন্দর একটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এইবার আমি ছোট ছোট চাপাটির মতো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, গোল গোল করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্যানের সঙ্গে সেটে যাচ্ছে না। আমি ছোট ছোট করে দিচ্ছি, খুব বেশি বড় বড় করে করছি না, মোটামুটি ছোটই করে গোল গোল করে দিয়েছি। আমার 4টে দেওয়া হয়ে গেছে। আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিলে ফুলে উঠবে আর সুন্দর সেদ্ধও হয়ে যাবে। সব জিনিসগুলো ভেতরে যা আছে সব সেদ্ধ হয়ে যাবে। এইবার ঢাকনা তুললাম বেশ 10 মিনিট মতো পরে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এক দিকটা ভাজা, আর এক দিকটা এবার উল্টে উল্টে ভেজে নেব। কিন্তু দেখুন অল্প তেলে, একদম তেল বলতে গেলে নেই বললেই চলে। এই যে সুন্দর স্বাদিষ্ট হেলদি এই সুন্দর নাস্তা বলুন, ব্রেকফাস্ট বলুন, সন্ধ্যাবেলাও খেতে ভালো লাগবে, সকালবেলাও ভালো লাগবে, সসের সাথে খুবই ভালো লাগবে। আর যদি একটু সবজি দিয়ে খাওয়া যায়, আলু দিয়ে ঝোল যদি করা যায় মাখা মাখা, নতুন আলু দিয়ে, সেটাও সুন্দর লাগবে। তারপরে এই মটরশুঁটির তরকারি যদি করা যায়, আর আলু মটরশুঁটির তরকারি, সেটা দিয়েও ভালো লাগবে। আর সস তো আছেই, সস দিয়ে তো ভালো লাগবেই। সস তো একটা, প্রত্যেকটা জিনিসের মধ্যেই সসের একটা আলাদাই গুরুত্ব আছে। আবার আমি দিয়ে দিলাম, এবার 3টে দিয়েছি। 3টে দিয়ে আমি আবার ঢেকে দেব। ঢেকে দিলাম, আবার 10 মিনিট পরে উঠাবো, দেখবো যে উপরটা শুকিয়েছে কিনা। শুকিয়ে গেছে প্রায়, না একটু শুকাতে একটু বাকি আছে। এবার আমি এগুলোকেও উল্টে দিচ্ছি। শুকিয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আর একটা চাপাটি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এগুলোর এক পিসটা হয়ে যাচ্ছে, আর ওটার একদিকটা হয়ে যাবে। এদিকেরগুলো আমার হয়ে গেছে। এদিকেরগুলো আমি এরপর হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি। মানে তেল ব্রাশ করে দিলে কি হচ্ছে, তেল দিলে একটু টেস্টটা আর একটু অন্যরকম হবে। আমি একটু এক এক রকমভাবে করলাম। প্রথমটায় আমি কোনো তেল ব্রাশ করিনি, যেটা করেছিলাম প্যানের মধ্যে। এবারে আমি ওগুলো চাপাটিগুলোর গায়ে আমি হালকা করে একটু তেল ব্রাশ করলাম। দেখুন অসাধারণ সুন্দর লাগবে খেতে, সত্যি খুবই টেস্টি। আর ধনেপাতা দেওয়া আছে। তারপরে ওটস তো একটা খুবই হেলদি খাবার ব্রেকফাস্টের জন্য। সেই ওটসের সঙ্গে আর সয়াবিনের সঙ্গে প্রোটিনে ভরপুর। এই ভরপুর খাবার সত্যি যদি খাওয়া যায়, তার মধ্যে তেল একদম ভীষণই কম। খেলে সত্যি শরীরের জন্য যেমন খুবই পুষ্টিকর, তেমন খেতেও সুস্বাদু। এইবার আমি কি করছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে কিছুটা আমি পকোড়ার মতো ভেজে নেব। এটা বাচ্চারা পছন্দ করে অনেকেই, যে একটু বড়ার মতো একটু বেশি তেলে ভাজা। তাদের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে সেগুলোও সুন্দর ফুলে উঠছে। ফুলে ফুলে একদম সুন্দর ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, কত সুন্দর। এই খেতে অসাধারণ সুন্দর। আমি নিরামিষ যারা খেতে পছন্দ করেন বা নিরামিষ ভোজী যারা, তাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো বানিয়েছি। সত্যি আপনারা খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ লাগবে, সত্যিই সুন্দর লাগবে। আপনারা প্লিজ একবার বাড়িতে অন্তত চেষ্টা করে দেখবেন। আর আপনাদের যারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, শেয়ার করে দেখবেন, অনেকেই করতে ভালোবাসবে, খেতে ভালোবাসবে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করবেন এবং আপনারা করবেন, করে খাবেন। আর প্লিজ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন। প্লিজ আজকের মতো এখানে এসে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।